আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওতে সূরা ফালাক আপনাদের সহিষ্ণুভাবে শেখাবো। এই সূরার মাত্র 5টি আয়াত। কোরআনের যে শেষে যে দুটি সূরা রয়েছে, সূরা ফালাক এবং সূরা নাস, তো ছোট হওয়ার কারণে আমরা এটি অনেকে নামাজের মধ্যে পড়ে থাকি। মাত্র 5 আয়াত বিশিষ্ট এই সূরা। এই সূরার ফজিলত অনেক। তো সহিষ্ণুভাবে শেখার পূর্বে ফজিলতটা চলুন আগে একটু জেনে নিই। দেখুন হাদিসে কি আছে। হাদিসে আছে, যে ব্যক্তি শোয়ার সময় মানে ঘুমানোর সময় সূরা নাস ও সূরা ফালাক 2 থেকে 3 বার পাঠ করবে, সে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং জীবিত অবস্থায় আল্লাহ তাকে বেগুনা জীবনযাপনের সুযোগ দিবে। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পাঠ করলে জালেম ও হিংসুকের অনিষ্ট থেকে তাদের হাত থেকে, অর্থাৎ জাদু, বান, টোনা ও অন্যান্য যাবতীয় সকল প্রকার রোগ ব্যাধি ও বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য আমাদের এই সূরা ফালাকটা সহিষ্ণুভাবে শিখতে হবে। সহিষ্ণুভাবে যদি আমরা না শিখি তাহলে কিন্তু এর ফজিলতটা আমরা পাবো না। আমরা যখন ভুল উচ্চারণ করব নামাজের মধ্যে, তখন কিন্তু আমাদের নামাজ কবুল নাও হতে পারে। তাই অবশ্যই যে সূরায় পড়ি অবশ্যই সহিষ্ণুভাবে পড়তে হবে। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق। কফ লাম পেশ কুল মোটাভাবে উচ্চারণ হবে। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, জাল পেশ জু, আউযু। অনেকে আমরা বলি কুল, কুল নয়, এখানে কুল, এখানে আউজু বলি, আউজু নয়, আউযু। জাল অক্ষর অবশ্যই যেভাবে বের করে উচ্চারণ করতে হয়। বাজের বি, র বাজবর রব, বা লামজের বিল, বিরব্বিল। অনেকে আমরা বলি বিরাব্বিল, এটাও ভুল, বিরব্বিল বলতে হবে। তারপর ফাজবর ফা, লামজবল্লা, কবজের কি, ফালাকি, থামলে ফালাক। এখানে দেখুন, কফ তো বা জিম দালে 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়, এটাকে কলকলা বলে। তো আমরা সাধারণত একটি আয়াত শেষ করার পর যখন থামি, ওয়াকফা করি, তখন শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করি। তো কফের উপর যদি সাকিন দিয়ে উচ্চারণ করি তখন আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে। উচ্চারণটা হবে ফালাক, ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিম নুন জের মিং গুণনা হবে। শিন রজবর শার, রজের রি, শার রি। মিম আলিফ জবর মা, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। থামলে এখানেও সাকিন দিলে ধাক্কা দিয়ে পড়তে হবে, খলাক। মিন শাররি মা খলাক। ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং। শিন রজবর শার, রজের রি, শার রি। গইন আলিফ জবর গ, সিন জের সি, কফ জের কিন, গ সি কিন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। ওয়া জবর ওয়া, কফ জবর ক, বা জবর বা, ওয়া ক বা। এখানে থামলে শেষ করে সাকিন দিতে হবে। কফ তো বা জিম দালে 5টি অক্ষরের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে উচ্চারণ হবে ওয়াকব, ওয়াকব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব। তারপর ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং। শিন র জবর শার, র নুন জের রিন, শাররিন। নুন ফা জবর না, ফা খারা জবর ফা, সা খারা জবর সা। তাজের তি, ফা লামজের ফিল, নাফাসাতি ফিল। আইন পেশ উ, কফ জবর ক, দাল জের দি, উকদি। থামলে উকদ, এখানেও ধাক্কা দিয়ে পড়তে হবে, উকদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। তারপর ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং গুণনা হবে। শিন রজবর শার, রজের রি, শার রি। হালিফ জবর হা, সিন জের সি, দাল দুজের দিন, হা সি দিন। হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। থামলে শেষ করে সাকিন দিলে, দাল অক্ষরের উপর সাকিন থাকলে কি হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়, হাসাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় দর্শক, এতক্ষণ বানান করে পড়ালাম।
এখন আমি সূরা ফালাক রিডিং বলছি, দেখুন এভাবে মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।